না আমি আসি অর্পিতা আর বিউটি না, ঠিক আছে। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। তো দেখতে পাচ্ছ সকাল সকাল শুরু করেছি মাম্মামকে মালিশ করা দিয়ে। তো মাম্মামকে মালিশ করা মানে মাম্মামকে স্নান টান করিয়ে আনলাম। আর এখন ওকে আমি স্কুলের জন্য রেডি করব। তো ওকে স্কুলের জন্য রেডি করে তারপরে আমি রেডি হব। তো দেখতে পাচ্ছ আজকে একেবারে অন্যরকমভাবে একটু স্টার্ট করলাম ভিডিওটা। তো মামামকে এখানে দেখছিল টিভি, আর দেখো খুব দুষ্টুমি করে ও, জানো না, জামা প্যান্ট পরানোর সময়। তো যাই হোক, মানে এদিক ওদিক রেডি করতে করতে না, তারপরে দেখো আমি এখানে বেল্টটাকে উল্টো লাগিয়েছি। তারপরে আবার খেয়াল করে তাকিয়ে দেখছি কি যে না, ভুলভাল লাগিয়েছি। আবার খুলে ঠিক করলাম। আর ও এত বিরক্ত করে যখন ওকে আমি রেডি করাই, তখন কি করবে, আমাকে জড়িয়ে ধরবে, আদর করবে, এই করতে থাকে। যাই হোক, তো এটা তোমাদেরকেও বলছিল আর কি, ওর ড্রেসের ও কী কী পরে না পরে, তাই আর কি। তো এই দেখো ওকে এখানে রেডি ঠেডি করিয়ে কিন্তু আমি এবার চুলটা বেঁধে দিচ্ছি, কারণ চুলটা বাঁধাও কিন্তু ওর একটা বড় ঝামেলা, যেহেতু একটু বড় চুল, ঠিক আছে। আর বেশ বড় চুল হয়েছে, সেক্ষেত্রে একটু মানে বাঁধার জন্য একটু টাইমটা আরও লাগে আর কি, ওর চুলটা বাঁধার জন্য। তো যাই হোক, ওকে এখন আমি ঝটপট করে, দেরি হয়ে যায় বলে ওকে একটাই বেনুনি করে দিই, না হলে কিন্তু ওকে আমি দুপাশে সুন্দর করে বেনুনি করে দিয়ে স্কুলে পাঠাতাম। তো এখন বেশ প্রায় দিনই লেট হয়ে যায়, সেই ক্ষেত্রে একটাই করি। আর ও না দুটো চুল বাঁধতে চায় না, ও একটা চুলই বাঁধতে চায়, খালি বলে মাম্মাম তুমি আমাকে একটা চুল বাঁধিয়ে দাও। যাই হোক, তারপরে হচ্ছে ওকে রেডি টেডি করে আমি কিন্তু বেরাবো। আর আজকে না, বেশ এই সপ্তাহে কিন্তু ওদের পুরো স্কুলটা অনেকটা তাড়াতাড়িতেই ছুটি হয়েছে, মানে 1টার সময় ছুটি হয়ে গেছে। কারণ কি, ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামের জন্য অনেকে যারা পার্টিসিপেট করেছে তাদের আর কি প্র্যাকটিস সব কিছু চলছে উঁচু ক্লাসের, ঠিক আছে। ওদের ক্লাস থেকে কাউকেই নেয়নি, তো এই জন্যই আর কি। যাই হোক, তো তোমাদের সাথে কথা বলতে বলতে চুল বাঁধাও হয়ে গেছে। তারপরে দেখো বেরিয়ে গেছি মানে স্কুলে ওকে মামামকে ঢুকিয়ে দিয়ে। এই দেখো কোথায় দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি ট্রেন দেখাচ্ছি। তো ট্রেন দেখাচ্ছি তার কারণ এটা হচ্ছে আমাদের বিরাটি স্টেশন, ঠিক আছে। তো বিরাটি স্টেশন না, মানে স্টেশনের এই পাশে রেল গেটটা, ঠিক আছে। তো সেই রেল গেটের এখান থেকে যাবো আমাদের নতুন ও লিখে দাও তাই আসার জন্য। তো এইখানে দেখো তোমাদেরকে পেয়ারা মাখাটা দিয়ে আবার এখানে ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। তো এসছি হচ্ছে আমাদের নতুন বান্ধবী আশার বাড়িতে। তো ঠিক আছে, ওই বান্ধবী কিন্তু লাস্টে জয়েন হয়েছে আমাদের সাথে, এই বছরও ভর্তি করেছে। তো ও অনেক দিন থেকে ওর বাড়িতে আগে হচ্ছে অর্পিতার বিউটি এসছিল। তো এই দেখো এখানে তোমাদেরকে সবার সাথে দেখিয়ে দিচ্ছিলাম এখানে। আর এই দেখো সোনালিকে দেখালাম, সোনালি নিচে বসেছিল, ও খাবে না বলে আর কি। তো পেয়ারাটাই একটু খাবে, ও বলছে দেখ আমাকে দেখা যে আমি শুয়েই পড়েছি। মানে ওর বাড়িতে আস্তে আস্তে না আমরা ভীষণ কাহিল হয়ে পড়েছিলাম, মানে কই গেল, এত কষ্ট হয়ে গেছিল। কারণ ওর বাড়িটা হচ্ছে আমাদের স্টেশনে পুরো, মানে আমাদের একদম ওই পাটটাতেই আর একটু হেঁটে যেতে হয়। তো চিড়ে পোলাও বানাবে এখন, তো এই হচ্ছে মেয়েটাকে আমাদেরকে নিয়ে এসে এখন খাটাচ্ছি। এই ম্যাডাম হচ্ছে আমাদেরকে বানিয়ে খাওয়াবে, খুব ওর বাড়িতেই ফার্স্ট আসলাম। তো বানিয়ে মানে আমি ফার্স্ট এসেছি চিড়ের পোলাও, তাই তো অর্পিতার এসে খুব ভালো বানায়। আমি আসলে অর্পিতার বিউটি এসেছিল যে তোমাদেরকে আমি চিড়ের পোলাও বানিয়ে, এই আয় তুই ওটা সেটা ওর বাড়িতে এসে কিন্তু বেচারি দেখো না এখন খেটে খুঁটে আমাদের জন্য এগুলো করবে। তারপরে বলতে বলতে চলে এসছে হচ্ছে আমার পছন্দের জিনিস, যেটা সেটা হচ্ছে চা। তো এই দেখো এখানে চা নিয়ে চলে এসছে আমাদের অর্পিতা ম্যাডাম। তো চা নিয়ে চলে এসে, আর এই দেখতে পাচ্ছ কাপে চা রয়েছে, 2 কাপ চা রয়েছে, সেটা একটা হচ্ছে স্পেশাল আমার জন্য আর একটা রয়েছে হচ্ছে মনির জন্য। তো চা খেতে তো তোমরা জানোই যে আমি কতটা ভালোবাসি, সেই জন্য আমাকে কাপের মধ্যে করে চা দিয়েছে। যাই হোক, তো ভীষণ মজা হলো, অনেক দিন পর মানে সবাই এক জায়গায় হয়ে গেছে, কিন্তু খুব তাড়াহুড়া লেগে গেছিলো। তারপরে দেখো দেখতে দেখতে কিন্তু ও কিন্তু চিড়ের পোলাওটাও করে নিয়ে চলে এসছে। তো চিড়ের পোলাওটাও ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর সত্যি কথা বলি, আজকে সকালবেলা আমার সেভাবে কিছু খেয়ে বেরানো হয়নি, তো আমার প্রচণ্ড খিদেও পেয়েছিল, মানে সবই এক নাগাড়ে মানে খাওয়া শুরু করে দিয়েছিলাম। যাই হোক, এই দেখো চিড়ের পোলাও সবার জন্য বেড়ে দিয়েছিল এখানে। তো এখন সবাই চিড়ের পোলাও খেয়ে নেব। তো এই দেখো পোলাওটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছিল আর খেতেও সেরকম টেস্টি
টেস্টি হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তো এই দেখো সৌমি শুয়েই পড়েছে, সবাই ক্লান্ত হয়ে পড়েছে আর কি। তারপরে দেখো এখানে আমরা আসার সময় নিয়ে এসেছিলাম হাতে করে কোল্ড ড্রিঙ্কস। আমি বললাম গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটাই নিই, সবাই খুব মানে আরাম পাবো। তো এই দেখো এখানে এখন লাস্ট ফিনিশিংয়ে মানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার কিন্তু আমরা বেরিয়ে যাব, মানে আমাদের পুচকুগুলোর ছুটির টাইম হয়েছে। তারপরে দেখুন এখানে অর্পিতা বলছি কি এখন মনে পড়েছে চল যে সবাই মিলে একটু চেস করি। তা আমি বলছি আমার খাওয়া হয়ে গেছে, মানে অর্ধেকের দেখো সবার খাওয়া হয়ে গেছে, তারপরে গিয়ে মনে পড়েছে, ওই জন্য সবার গ্লাস হাফ হাফ রয়েছে। তো যাই হোক সেটা দিয়েই আমরা চেস করি। তো দেখো বাড়ি চলে এসেছি, এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি। এই যে আমি ওই যে মামাম ড্রেস চেঞ্জ করে দেখো বসে টিভি দেখছে। তো ড্রেস ট্রেস ছাড়লাম, এবার একটু বসবো। তো তোমরা তো দেখতে পেলে আজকে গেছিলাম হচ্ছে আমাদের নতুন বান্ধবীর বাড়ি। তো নতুন বান্ধবী কারণ ও পরে অ্যাড হয়েছে, ও হচ্ছে এই বছরই ভর্তি করেছিল আর কি, ওর নাম হচ্ছে আশা। তো ওর বাড়িতে আজকে গেছিলাম সবাই মিলে, ঠিক আছে। আর ও তো দেখতে পেলে কত কিছু আয়োজন করেছিল সব কিছু, মানে ওইটুকুনি টাইমের মধ্যে। তো ভালোই কাটলো বেশ। আর এখন হচ্ছে একটু বসবো, বসে তারপরে একটু চা খাবো, লিকার চাই খাবো, দুধ চা খাবো না, এখন লিকারই খাবো। তো চলো দেখি একটু বসি, ভালো লাগছে, আমার কষ্ট হয়ে গেছে রোদের মধ্যে। তো চলো পরে কাটছি। তো এই দেখো তো দাদাভাই এখন হচ্ছে গিলে মেটে নিয়ে এসছে, তো এই সেটাকে এখন ধুয়ে নিচ্ছি, এটাকে রান্না করব। আমাদের গিলে মেটে সাধারণত আনে না, ঠিক আছে। তো আজকে কি মনে হয়েছে আর কি বাজার থেকে, তো গিলে মেটে এনেছে, তো সেটাকেই এখন করব, রান্না করবো আর কি। তোমাদের দাদাভাই কালকেও মর্নিংয়ে ডিউটি যেতে হবে, তো সেই জন্যই দেখো এখানে ভাত মানে চাল ধুয়ে নিয়েছি। আর এখন খাবো একটু চা, তো চাটা খাবো, চাটা খেয়ে তারপরে আর কি রান্নাটা বসাবো। তার আগে জল চলে যাবে, ওই জন্য আর কি ধুয়ে নিচ্ছি এখন। তো গলা গিলে মেটে তো এই দেখো চা করে নিয়ে চলে এসেছি, এখন চাটা খাবো, চাটা খেয়ে তারপরে আর কি রান্নার দিকে যাব। আর এইদিকে দেখো মাম্মাম সারা খাটের মধ্যে খেলনা বিছিয়ে, সারাদিন ওর এই কাজই চলে জানো না। যাই হোক তো এখানে ওর খেলা তো করবেই। এই দেখো আবার তোমাদের দিকে একটু দেখছিল। যাই হোক মানে এই দুষ্টুমিটা সারা দিন চলে জানো না, এই খাটের মধ্যে খেলনা বাটি, উফ মানে আমি যে দিনে কবার গোছাতে হয় আমাকে কি আর বলবো। তো তারপরে দেখো একেবারে রাত্রেবেলা চলে এসেছি, এটা দেখাচ্ছি কি তোমরা বুঝতে পারছো না আশা করি, এটা হচ্ছে ব্লাউজ। তো আমি এই ব্লাউজ এখন হেম করতে বসেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তোমাদেরকে এই যে ঘড়ির টাইমটাও দেখিয়ে দিই, এখন বাজে হচ্ছে 1:10। তো তোমাদেরকে তখন আর ভিডিওটা না শেষ করা হয়নি, পরে আমার মনে পড়লো যে এই মা ভিডিওটা তো আমি শেষই করিনি। আর এদিকে চলছিল ওয়েব সিরিজ, তো সেইটা ওয়েব সিরিজ দেখছিলাম আর হাতে কাজ করছিলাম। তো ভাবলাম চলো ভিডিওটাকেও শেষ করি, কারণ ভিডিওটা আমার শেষ করা হয় না। আর এই দেখো আমার সোনামা ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাই আর মাম্মাম। তো চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে।